তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদিও এখন এখানকার লোকাল টাইম হচ্ছে 5টা বাজে এবং প্রচণ্ড ঠান্ডাই পড়েছে। স্পেশালিভাবে যেহেতু আমি এখন জেনেভার এরিয়াতে রয়েছি, অর্থাৎ সুইজারল্যান্ড এবং ফ্রান্সের যে বর্ডার মধ্যবর্তী স্থানে, এখানে জেনেভা শহরে যাওয়া বা ওখান থেকে এখানে আসা কোনো সমস্যা হয় না। যতটুকু দেখেছি আপনার চেক একটা তেমন হয় না। তারপরেও বৈধ ডকুমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সবাই জানে। তো এখানকার বর্ডারে যে পরিস্থিতিটা দেখলাম আসলে খুবই ঠান্ডা পরিবেশ এবং রিয়েলি বাস্তবে যদি আপনি না আসেন এখানকার পরিবেশগুলা দেখতে, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন না এখানকার পরিবেশটা আসলে কতটা সুন্দর। দুটাই দেশেই যে স্পেশালিভাবে যে বিল্ডিংগুলা বা আবাসিক এরিয়াগুলো অনেকটা সুন্দর। মানুষের একটি স্বপ্ন থাকে সুইজারল্যান্ডে প্রবেশ করার জন্য, সুইজারল্যান্ডটাকে দেখার জন্য, কারণ সুইজারল্যান্ডে দেখার শেষ নেই। এর চেয়ে আরও সুন্দর সুন্দর এরিয়া রয়েছে। আসলে সেই সুন্দর এরিয়াতে যাওয়ার এখন পর্যন্ত সময় হয় নাই। অবশ্য সময় একদিন হলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। যেমন জুরিচ রয়েছে, ব্রাসেল রয়েছে, অনেক সুন্দর সুন্দর শহর রয়েছে। তবে হ্যাঁ, ইউরোপের যে জিনিসটা আসলে সুন্দর লাগে, সামারের সময় আপনার ভিজিট করাটা সবচেয়ে আপনি আন্তরিকভাবে পছন্দ করবেন, যেটা আমি দেখতেছি। উইন্টারের সময় আপনি ততটা সময় দিতে পারবেন না বাইরে। সবসময় গরম কাপড় পরলেও আপনার ফিলিংটা সেই গ্রীষ্মকালে বা সামারের সময়টা লাগবে না। তো সামারের সময় দৃশ্যগুলো আসলে অনেকটা সুন্দর লাগে। তবে আবারও বলতেছি, এখানকার যে বর্ডারে পরিস্থিতিগুলো আমি দেখলাম, এখানকার বর্ডারের পরিস্থিতিটা আসলে খুবই সুন্দর। কোনো চেক নাই, কোনো কিছু নাই, কোনো কথাই বলে না, জাস্ট আপনার। হ্যাঁ, তবে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবে, আপনার গাড়িতে উঠলে বা পাবলিক ট্রান্সপোর্টগুলোতে উঠলেই অবশ্যই কন্ট্রোল হয়। এবং কন্ট্রোলের ক্ষেত্রে যেটা অবশ্যই আপনার প্রযোজ্য হয়, সেটা হচ্ছে যে আপনার টিকিট বাধ্যতামূলক না দেখাতে পারলে আপনাকে জরিমানা দিতে হবে। যেই কারণে আমাদের টিকিট মনে করেন যে যদিও কিছু কারণ না, টিকিট কাটতে হবে। মাসে মনে করেন 200 ইউরো শেষ হয়ে যায়, 195 ইউরো মতন লাগে। যদিও যাতায়াতটা একটু বেশি হয়ে যায়, তো তারপর কিছু এরকম কারণ আসতে হয়, যাইতে হয় 3বার করে, 4বার করে, 6বার করে, এভাবে মানে টাইম টেবল নাই। তো ওভাবে একটা মাসে অ্যাভারেজে প্রায় 150 ইউরোর মতন খরচ যায়। 150 ইউরো ওভার হয়, তবে এটা ডিপেন্ড করে আপনার আসা যাওয়ার ওপর। তো এই কন্ট্রোলটাই হচ্ছে আপনাকে কিছুটা সীমাবদ্ধতা করে রাখে। অবশ্যই আপনি খেয়াল রাখবেন। এই যে বাসটা যাইতেছে জেনেভার দিকে যাইতেছে, আমি এখন ফ্রান্সে রয়েছি। তো আবারও বলতেছি, ফ্রান্সে থেকে আপনি যখন সুইজারল্যান্ডে প্রবেশ করবেন, দেখবেন যে ফ্রান্সের লুচি অর্থাৎ ফ্রান্সের ভাষায় কথা বলতেছে। এবং সবাই জানে যে স্থলপথের বর্ডার লাইনে যারাই আছে, দুনো দেশে লোকেই কথা বলে। তবে সুইজারল্যান্ডে তো ফ্রান্স, জার্মান, ইটালি, ডাচ, এইসব দেশের ভাষাগুলোই চলে। তবে এই বর্ডার এরিয়াতে আপনার ফ্রান্সের ভাষাগুলোই আপনি দেখতে পাবেন। এই ক্ষেত্রে এই ভাষাগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। আবারও বলতেছি, এই দেশে যে দুই দেশের কালচারটা আসলে দেখতে অনেকটা সুন্দর। এটা আমি দেখে বুঝতেছি। বিল্ডিংগুলো আসলে অনেকটা সুন্দর। তারপর হচ্ছে যে পরিবেশ, তবে পরিবেশ অনেকটা সুন্দর। এবং হাইওয়ে রাস্তা, আপনি কি বলেন, হাইওয়ে রাস্তার তো অবশ্যই সুন্দর, দেখে বুঝতে পারতেছেন। তো সর্বশেষ এটাই বলতেছি যে এখানে থাকা একটা বৈধতার ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। বৈধতা ডকুমেন্ট ছাড়া আপনাকে সবসময় নিজেকে বিপদ মনে লাগবে। তো প্রচুর ঠান্ডা, হাত পোড়াই ঠান্ডা হয়ে গেছে আজকে। কে জানে আজকে এখানকার সময়টা এখানে দিতে হবে। কিন্তু যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং অবশ্যই সামনে সামারের সময় ভালো কিছু দেখানোর চেষ্টা করব। এবং অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম।